চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় রয়েছে। এখানে এই মুহূর্তে এক্সিম ব্যাংকের ভিতরে আমরা গ্রাহকদের দেখতে পাচ্ছি, তারা এসেছেন এই ব্যাংকে তালা কর্মসূচির যেই ডাক এবং সেটি তারা এখন পালন করছেন। এর আগে খাতুনগঞ্জে গত দিন তারা সারা দিন জুড়েই কিন্তু আমানতকারীরা সেখানে বিক্ষোভ করেছিল এবং আজকে চট্টগ্রামের এই যেটি আগ্রাবাদ এলাকায় যেই ব্যাংকগুলো রয়েছে 5 ব্যাংক, এখন তারা অবস্থান করছে এক্সিম ব্যাংকে। সেখানে গ্রাহকরা এসেছেন, আমরা তাদের সাথেও কথা বলতে চাই। আপনারা সচেতন হন, এই ব্যাংকগুলো আজকে আমাদেরকে টার্গেট করছে, কালকে নেক্সট টার্গেট আপনারা হবেন। আপনারা আগায় আসেন, আমাদেরকে সচেতন। তালা বন্ধ কর্মসূচি লাগাতার আজকে চট্টগ্রামে তালা দিচ্ছি, যদি প্রয়োজন হয় আপনারা সহায়তা করেন। দেখছিলাম এখন এক্সিম ব্যাংকের মধ্যে অবস্থান করছে আমানতকারীরা, তারা সেখানে বিক্ষোভ করছিলেন এবং তালা দিবেন বলে তারা সেই ঘোষণাটি দিয়েছে। আমাদের হকের কথা, আমাদের ন্যায্য টাকা, আমাদের চালানো বন্ধ, আমাদের একটু এদিকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও কিন্তু তারা এসেছে এবং শান্ত করার চেষ্টা করছেন। যে সকল আমানতকারীরা গ্রাহকরা এখানে এসেছেন, তারা এখানে এক ধরনের যেই ব্যাংক কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের সাথে এক ধরনের বাকবিতণ্ডায় রূপ নিয়েছিল বিষয়টি এবং সেখানে উত্তপ্ত হয়ে উঠেছিল। এবং তারপর পরে আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা কিন্তু সাথে সাথে এসেছেন এবং যে সকল আমানতকারীরা আছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এবং এদিকে আমানতকারীদের কাছ থেকে শুনতে পাচ্ছি তারা তালা বন্ধ করে দিবেন। এর আগে কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় গিয়েছিল গতকাল, সেখানে কিন্তু তাদের কর্মসূচি ছিল, তারা সেখানে কয়েকটি ব্যাংকে কিন্তু তারা তালা লাগিয়ে দিয়েছিল এবং আজকে তারা এই আগ্রাবাদে এসেছেন। আগ্রাবাদের এই মুহূর্তে এক্সিম ব্যাংকে তারা অবস্থান করছেন। এক্সিম ব্যাংকের ভেতরে যে সকল কর্মকর্তারা ছিলেন, যে সকল কর্মচারীরা ছিলেন, সেখানে তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য তারা ইতিমধ্যেই বলেছেন এবং তারপর পরই তারা গেটে তালাবদ্ধ করে দিবেন। আমরা সেটি দেখেছিলাম গতকালও কিন্তু একই ধরনের কর্মসূচি তারা দিয়েছিলেন এবং যেই আমানতকারীরা আছেন, যে সকল গ্রাহকরা এখানে আছেন, তারা বিভিন্ন ধরনের যে স্লোগান তাদের সেই স্লোগানগুলো ধরে তারা এই ব্যাংকে অবস্থান করছিলেন এবং এখনো পর্যন্ত এক্সিম ব্যাংকের যেই আগ্রাবাদ মোড়ে যেই শাখাটি রয়েছে সেখানে তারা অবস্থান করছিলেন এবং সেখানে এতক্ষণ যাবত তারা যে সকল কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য তারা নির্দেশনা দিয়েছেন, যেহেতু তারা আগে থেকেই ডাক দিয়েছিল এখানে ব্যাংকগুলোতে তারা তালাবদ্ধ করবেন। অর্থাৎ কয়েকটি দাবি তারা সেখানে জানাচ্ছেন, বিশেষ করে তাদের যে আমানত তাদের যে ব্যাংক লেনদেন সেই টাকাগুলো কিন্তু বেশ কিছুদিন যাবত তারা পাচ্ছিল না। অর্থাৎ 5 আগস্টের পর থেকে যদি বলি এক ধরনের ব্যাংকগুলোতে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছিল এবং ব্যাংকগুলো তারা টাকা দিতে পারছিল না। তো এতে কিন্তু যে সকল আমানতকারীরা আছেন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছে। তারা যখন নিজেদের টাকায় অনেকে বলছিলেন যে আমরা নিজের টাকাকে নিজের টাকা বলতে পারছি না, আমাদের টাকাগুলো তারা ফেরত দিচ্ছিল না, এই কথাগুলো তারা বলছিলেন। এবং তারপর থেকেই কিন্তু আরও একটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে ব্যাংক থেকে যেই হেয়ার কাটের যে সিস্টেমের কথা বলা হচ্ছিল সেটিরও তারা বিরোধিতা করছেন এবং এখানে কয়েকজন কথা বলছেন যারা ভুক্তভোগী গ্রাহকরা আছেন। আমরা সেই কথাগুলো শোনাবার চেষ্টা করব। আমরা সরকারের পক্ষে আছি, সরকার আপনি আমাদের দাবি মেনে নেন। আপনারা যেভাবে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন, আমরাও জনগণ, আমাদেরকে সুযোগ সুবিধা দেন, আমাদেরকে বঞ্চিত করবেন না, আমাদের হকের টাকা আমাদেরকে বুঝিয়ে দেন, আর চোখ বন্ধ করে থাকবেন না। আপনারা আমাদের মা বাবা, আপনারা প্লিজ আমাদেরকে সুযোগ দেন। ধন্যবাদ। শুনছিলাম একজন গ্রাহক আমানতকারী, তিনি বলছিলেন যে
তাদের যেই দাবি দেওয়াগুলো অর্থাৎ হেয়ার কাট না মানা এবং একই সাথে তাদের যে নিয়মিত যেই লেনদেন সেগুলো যাতে ঠিক আগের মতোই হয় সেটি কিন্তু তারা দাবি রাখছেন। এবং এই যে এক্সিম ব্যাংকের সামনে তারা অবস্থান করছেন সেখানেও যাতে এক্সিম ব্যাংকেও যে সকল গ্রাহকরা আছেন তারাও যাতে টাকাগুলো ফেরত দেন এবং সেখানে তালাবদ্ধ করবেন বলে ঘোষণা দিয়েছেন। টাকা আমার নিজের টাকা, আমাকে এখন 1 টাকা দিচ্ছে না ব্যাংকে, টাকা নাই বলে, টাকা নাই বলে কত টাকা এবার আমার টাকা আছে। আমি এনআরবি গ্লোবাল থাকতে রাখছি, আমি এনআরবি থাকতে এখন হয়ে গেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। আমি অনেক পুরাতন, আমার কাছে সব কার্ডগুলো সব বিয়েগুলো আমি এখানে নিয়েছি। আমি ওই সময় এনআরবি থাকতে এখানে আছি, এগুলো হচ্ছে এখন গ্লোবাল ইসলামী ব্যাংক। চেক নিয়ে নিয়ে ঘুরতেছি কিন্তু টাকা পাইতেছি না, টাকা দিচ্ছে না। আপনার কত টাকা আটকে আছে ব্যাংকে? প্রায় 1.5 লক্ষ টাকা, সরি 1.5 কোটি টাকা, জায়গা বিক্রির টাকা, একরের টাকা, বুঝছেন? রেলওয়ের জায়গা, রাস্তায় মধ্যে একরের টাকা, বুঝছেন তো? ওই টাকাগুলো বিভিন্নভাবে তারা আমাদের শহরে পৌঁছলে নাস্তা খাওয়াইয়ে, ওখানে চা খাওয়াইয়ে আমাদেরকে ওদের ওখানে এফডিআর খুলেছে, বলছে যে আমরা টাকা অন্য ব্যাংকে নিয়ে যাবো। তারা বলতে না কোনো সমস্যা হবে না, তা আমরা বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রাখছি, কোনো সমস্যা ছিল না, যখন চাই তখন দিবে বলছে। আমাদেরকে বলছে আপনারা আমাদের কাছে চাইলে তখন টাকা দিয়ে হবে, কিন্তু আমাদের এই শক্তি আমরা রাখছি। আমাদের যে কোভিড যে ছিল সেই কোভিডগুলো ছিল, এখন কোভিডগুলো দিতেছে না। আমরা এই কোভিডগুলো তুলে চলতাম, কোভিডগুলো করে আমরা ঘর ভাড়া দিতাম, বাসা ভাড়া দিতাম, কিন্তু তারা এই কোভিডগুলো দিতেছে না এবং আমাদের মুনাফার টাকা তো দিতেছে, মূল টাকাও দিতে পারতেছে না, মূল টাকাগুলো দিতেছে না। শুনছিলাম একজন গ্রাহক তিনি বলছিলেন যে তার প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মতো ব্যাংকে রয়েছে এবং সেই টাকাগুলো তারা তুলতে পারছেন না। এর আগে কিন্তু আমরা আরও গতকাল যে খাতুনগঞ্জ এলাকায় সেখানে বেশ কয়েকটি ব্যাংকে যখন তালাবদ্ধ কর্মসূচি তারা ডাক দিয়েছিল সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম অনেকেই অনেক লক্ষ কোটি টাকা তারা সেখানে দাবি করেছিলেন। অনেকগুলো ব্যাংকে তাদের টাকাগুলো আটকে আছে, বিষয়গুলো কোনোভাবেই তুলতে পারছিল না। কারো ছেলের ভার্সিটিতে তিনি ফি দিতে পারছিল না, আবার কেউ প্রবাসী, তারা প্রবাস জীবন দীর্ঘ জীবন কাটিয়ে সেখানে অক্লান্ত পরিশ্রম করে তারা টাকা জমাচ্ছিলেন, কিন্তু সেই টাকাগুলোই কিন্তু এই ব্যাংকে তারা জমা করেছিল, কিন্তু সেখান থেকে তারা তুলতে পারছিল না। এই যে বিভিন্ন ধরনের অভিযোগে কিন্তু চট্টগ্রামের বেশ কয়েকটি ব্যাংকেই কিন্তু আমানতকারীরা সেখানে অবস্থান করছেন এবং তালাবদ্ধ কর্মসূচি দিয়েছে এবং তাদের যেই স্লোগান সেই স্লোগান ধরে ধরে কিন্তু তারা এবং আমরা দেখতে পাচ্ছি এক্সিম ব্যাংকের ভেতরে যে সকল কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন এবং স্লোগানে তারা সেটি করছেন এবং একই সাথে তাদের যেই কর্মসূচি তালাবদ্ধ করা সেটি তারা করবেন বলে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবং এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আগ্রাবাদের যেই এক্সিম ব্যাংক আছে সেখানে তারা এখন তালা দিতে যাচ্ছেন। আমরা আরো কয়েকজন গ্রাহকের সাথে কথা বলার চেষ্টা করব। অনেকগুলো গ্রাহক তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তাদের হাতে অনেকগুলো প্লে কার্ড রয়েছে, স্টপ হেয়ার কাট লিখে, অর্থাৎ তাদের যেই মুনাফা এবং নতুন যেই একটি সিদ্ধান্ত হয়েছিল ব্যাংক থেকে যেই হেয়ার কাট সিস্টেম অর্থাৎ মুনাফাগুলো না দেয়া, গত 2 বছর যে ব্যাংকগুলোতে দেওয়ালিয়ার পর্যায়ে চলে গিয়েছিল, ব্যাংকগুলোতে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল। এর প্রেক্ষিতে মুনাফা না দেওয়ার যেই সিদ্ধান্ত সেটি তারা প্রত্যাখ্যান করেছেন, তারা স্টপ হেয়ার কাট সেটি বলছেন এবং নতুন সরকারের কাছে তারা আবেদন রাখছেন যে এই যেই সিদ্ধান্তটি যেই ঘোষণাটি এসেছে সেটি যেন বাতিল করা হয়। এখন চট্টগ্রামের যে এক্সিম ব্যাংকের শাখাটি রয়েছে আগ্রাবাদে, সেখানে অবস্থান করছি। এখনো পর্যন্ত অসংখ্য গ্রাহকরা সেখানে আছেন, তারা বারবার বলছিলেন যে হেয়ার কাট সিস্টেম এবং নিয়মিত তাদের যে লেনদেন যে টাকাগুলো দেওয়ার কথা সেটি যেন পুনরায় আগের মতো করা হয়, সে দাবিটি তারা জানাচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যেই এখানে
তালা লাগিয়ে দিবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। একেবারে হট্টগোল অবস্থা সৃষ্টি হয়েছে এই এক্সিম ব্যাংকের ভেতরে, আমরা সেটি দেখাচ্ছিলাম এবং তাদের স্লোগান দিয়ে দিয়েই সেই কাজগুলো করছিল। আমার টাকা বেঁচবে।